নমস্কার প্রিয় বন্ধুরা, বাবলিস কুকিং মোমেন্টে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজ আমি ফুলকপি দিয়ে একটা দুর্দান্ত রেসিপি করেছি, যেটা খেতে টক ঝাল মিষ্টি সবটাই রয়েছে। মানে রেসিপিটি খাবার আগেই মুখে জল চলে আসার মতন একটি রেসিপি। তো এই রেসিপি আমি কি করে করেছি চলুন একসঙ্গে দেখে নিই। প্রথমে আমি একটি ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিটি ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি ফুলকপিটাকে বেশ কয়েকবার ধুয়ে নেব, কেননা বর্ষার দিনে ফুলকপিতে অনেক পোকা টোকা থেকে যায়, তাই আমি অনেক কবার ধুয়েছি। আমি একবার আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। ফুলকপি ভালো করে ধুয়ে নিয়ে আমি একটি থালায় তুলে নিচ্ছি। দেখুন, আমি সামান্য পরিমাণ নুন দিয়ে কপিগুলোকে আগে মেখে নেব। খুব বেশি নুন কিন্তু এর মধ্যে দেওয়া যাবে না। দেখুন, আমি সামান্য নুন দিয়েছি। এবারে আমি কপিগুলোকে ভালো করে মেখে 10 মিনিটের জন্য আলাদা করে রেখে দেব। 10 মিনিট পর আমি এর থেকে জল ঝরিয়ে নেব। একটি কড়া বসিয়ে এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি কপিগুলোকে ভেজে নেব। সবগুলো কপি আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তেলের সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে বেশ 10 মিনিট মতন কপিগুলোকে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। আমি এপিট ওপিট করে ফুলকপিগুলোকে জল শুকিয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। লাল লাল করেই কপিগুলোকে ভেজে নিয়েছি। এবারে আমি কপিগুলোকে একটি ছাঁকনির মধ্যে তুলে নেব। এর মধ্যে থাকা তেল কিন্তু ভালো করে ঝরিয়ে নিতে হবে। দেখুন, আমি একটি ছাঁকনির সাহায্যে তেলগুলোকে ঝরিয়ে নিচ্ছি। এবারে আমি তেলগুলোকে ঝরিয়ে ফুলকপিগুলো সাইডে রেখে দিলাম। একটি অন্য পাত্রে নিয়ে নিচ্ছি 2 চামচ বেসন। এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ চালের গুঁড়ো, 1 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ সুজি, সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম। কেননা ফুলকপির মধ্যে আগে থেকে নুন দেওয়া ছিল, তাই এখানেও সামান্য নুন দিয়েছি। সামান্য পরিমাণ হলুদ দিয়ে আমি এগুলোকে মিলিয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব গরম করে রাখা তেল। 2 চামচ তেল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। সব কিছু আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ঠিক এরমভাবে মেখে নিতে হবে। এবারে আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। অল্প অল্প করেই জল দিতে হবে। একবারে জল দিলে হয়তো ব্যাটারটা বেশি পাতলা হয়ে যেতে পারে। দেখুন, ঠিক এরকমভাবেই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। বেশ এরকম ঘন করে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। এবারে আমি অন্য একটি পাত্রে নিয়ে নিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ আমচুর পাউডার আর সামান্য পরিমাণ নুন। এগুলোকেও আমি ভালো করে মিলিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। সব কিছু একসঙ্গে মিলিয়ে নিয়েছি। এবারে আমি কড়াতে আরেকটু তেল দিয়ে আমি তেলটাকে গরম করে নেব। ভেজে রাখা ফুলকপিগুলো ব্যাটারে ডুবিয়ে আমি সবগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমার প্রতিটা ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। কপিগুলোকে আমি এপিট ওপিট করে ভেজে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই কমানো থাকবে। খুব কম আঁচে আমি আস্তে আস্তে করে নেড়ে চেড়ে এপিট ওপিট করে ফুলকপিগুলোকে ক্রিস্পি করে ভেজে তুলব। ভাজা হয়ে গেলে
আমি সেম প্রসেসে একটা ছাঁকনির মধ্যে ফুলকপিগুলোকে তুলে নিয়ে তেলগুলোকে ঝরিয়ে নেব। দেখুন, ঠিক এভাবে একটি ছাঁকনির সাহায্যে কপিগুলোকে তুলে নিতে হবে। আমি সবগুলো ফুলকপি তুলে নিচ্ছি। এবারে তেল ঝরিয়ে আমি অন্য একটি পাত্রে কপিগুলোকে নিয়ে নিচ্ছি। আমি রেডি করে রেখেছিলাম যে গুঁড়ো মশলাটা, সেই মশলাটা আমি এর উপরে বেশ পরিমাণ ছড়িয়ে দেব। যতখানি লাগবে একটা পরিমাণ বুঝে এর উপরে ছড়িয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি কিছুটা লেবুর রস। যেহেতু আমচুর পাউডারও রয়েছে, তাই এখানে আমি একটি লেবুর রসই দিয়েছি। দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। দেখুন, রেডি হয়ে গেল ক্রিস্পি টক ঝাল মিষ্টি একটি ফুলকপির দুর্দান্ত রেসিপি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটি নতুন পর্বে।